পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে মনুষ্যত্বহীন মানুষ। এরা নিজেদের ভুল কখনোই স্বীকার করে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা গতকাল সন্ধ্যাবেলায় এখানে বসে বসে পিঠা খাচ্ছিলাম। পিঠাগুলো খেতে বেশ মজা। কোন কোন দেশে কী নামে বলেন এই পিঠা আপু ভাইয়ারা বলবেন। আর এইখানে আমি জালি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কালকে রান্না করছিলাম লাউ চিংড়ি মাছ দিয়ে, অনেক মজা লেগেছিল লাউটা খেতে। সেই লোভে আজকে জালি কুমড়াটাও চিংড়ি মাছ দিয়ে বসায় দিলাম, ঠিক একই প্রসেসে, মশলা কম দিয়ে। আসলে লাউ কুমড়াতে মশলা কম দিলে ভালো লাগে। তো চিংড়ি মাছটা মশলার মধ্যে কষিয়ে নিয়ে তারপর কুমড়াগুলো দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব। আর এখানে আমি বেগুন দিয়ে কালকে যে বাউশ মাছ রান্না করছিলাম এইখান থেকে কয়েকটা টুকরা আজকেও বের করে নিলাম। এইটা আমি বেগুন দিয়ে রান্না করব। তো কেন জানি বেগুন নিয়ে আসছে 2 দিন আগে, আর বেগুন দিয়ে মাছ খেতে ইচ্ছা করতেছে। বেগুন দিয়ে মাঝে মধ্যে মাছ ভালো লাগে খেতে, একটু হালকা ঝোলঝোল করে রান্না করলে। এত একটা ঝোল না, মানে লসলসা টাইপ, ভোনার টাইপ রান্না করলে ভালো লাগে বেগুনের তরকারিটা। আর কথা বলতে বলতে এই তো জালি কুমড়ার তরকারি হয়ে গেছে। আর এইখানে লইট্টা মাছের শুটকি বোনা করব, তার জন্য অনেকগুলো রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু রসুন বাটা, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, এই মশলা। এই হলো আমার শুটকি রান্নার মশলা। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। তারপর শুটকিটা অনেকবার ধুয়ে নিয়েছি। শুটকি তো অনেকবার ধুইতে হয়, তেলে ধুয়ে নিলে তার দেখা যায় যে বালিগুলো চলে যায়। অনেকবার ধুয়ে তারপর শুটকিটা, আর হালকা একটু গরম পানি দিয়ে শুটকি ধুয়ে নেবেন। আমার নতুন আপু ভাইয়াদেরকে বলা, যারা নতুন সংসার শুরু করছেন সেই আপুদের উদ্দেশ্যে বলা যে হালকা একটু গরম পানি দিয়ে শুটকিটা ধুয়ে নিলে ভালো হয়। এই তো আবারও কথা বলতে বলতে আমার লইট্টা শুটকি ভুনা হয়ে গেল। অনেক মজা ছিল। বাপ ছেলে খেতে বসে শুটকি ভুনা খুবই পছন্দ করেছে। যাই হোক, কষ্ট করে রান্না করলে, পরিবারের সদস্যরা পছন্দ করলে খুবই ভালো লাগে, মনে হয় কষ্টটা সার্থক। এই তো বেগুনগুলো এখন মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তারপর ঝোল দিব। ঝোলটা বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে এটাকে রান্না করে নিব। আজকে রান্না বান্না এই ছিল আমার। আর এইখানে ওই যে পিঠাকে নিচ্ছিলাম, বলতেছিলাম যে কোন কোন দেশে কী নামে ডাকেন আপু ভাইয়ারা এই পিঠাকে আমাদের দেশে বলে মেরা পিঠা। এটা খুবই পছন্দের পিঠা আমাদের। মানে এটা শুধু লবণ আর চালের গুঁড়া দিয়ে বানানো হয়। তারপর তাওয়ায় এইভাবে শুকনো তাওয়ায় ভেজে ভর্তা, ডিম ভাজি, গরুর মাংস, মানে সব কিছু দিয়েই খাওয়া যায়। যে মিষ্টি দিয়ে খাবে খাওয়া যায়, ডিম ভেজে খাওয়া যায়। খুবই মজার এই পিঠাটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।